আসসালামু আলাইকুম গাইজ, আসলে আপনারা সবাই ভালো আছেন। তো আজ আমরা কথা বলবো বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম কোন বাস কোম্পানি চালু করেছিল এবং তাদের প্রথম দিনের বাস এবং তাদের কোন রোড সর্বপ্রথম চালু করেছে তার সবকিছু জানতে পারবেন আমার আজকের এই ভিডিওতে। তো আপনাদের সাথে আছে আমি নিয়াদ বাস অফ হুইলস বগুড়া থেকে। তো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সর্বপ্রথম 1920 সালের দিকে এই বাস সার্ভিসটি চালু হয়। বাস সার্ভিস বললেও ভুল হবে, তখনকার সময় আর্মি ট্রাক, প্রথম বিশ্ব যুদ্ধের পর যেগুলো ট্রাক অবশিষ্ট রয়ে গেছিল সেগুলো ঠিকঠাক করে ঢাকা টু নারায়ণগঞ্জ সর্বপ্রথম এই রোডটা চালু করা হয়। হ্যাঁ, যাত্রীদের মান বজায় রাখার জন্য এবং যাত্রীদের যাতায়াতের জন্য এবং সুবিধার জন্য সর্বপ্রথম আর্মি ট্রাকগুলো দিয়ে এই যাত্রাটা শুরু করা হয়। ঢাকা টু নারায়ণগঞ্জ এই 1920 সালে এই রোডটি চালু করা হয় এবং সর্বপ্রথম এই বাস কোম্পানি তারাই চালু করে এবং সর্বপ্রথম রোড হলো তাদের ঢাকা টু নারায়ণগঞ্জ। এরপর 1961 সালের দিকে বিআরটিসি ও ইপিআরটিসি অনুযায়ী বড় একটা আইনগত পর্যায়ে যে এবং তাদের আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার পর বিআরটিসি কর্পোরেশনটি প্রতিষ্ঠিত হয়। বর্তমান সময়ে যেই বিআরটিসি কর্পোরেশন আপনারা দেখতে পাচ্ছেন সড়ক বিভাগ, সেটা অনুষ্ঠিত হয় 1961 সালের দিকে। তো এরপর হলো 1972 থেকে 73 সালের দিকে আমাদের জন্ম হয় সোহাগ পরিবহন, গ্রিনল্যান্ড পরিবহন এবং শ্যামলী এনার ট্রাভেলের মতো কিছু পরিবহন। হ্যাঁ, সর্বপ্রথম 1972 এবং 73 সালের দিকে শ্যামলী এনার ট্রাভেল, গ্রিনল্যান্ড এবং সোহাগ পরিবহনের মতো এই বাসগুলো সার্ভিসটি চালু করে, যা বর্তমান সময়ে লাক্সারি সেগমেন্ট হিসেবে একে রয়েছে। তখন সময় সোহাগ পরিবহন সর্বপ্রথম এই সার্ভিসটি চালু করে, তারপর আসে আমাদের গ্রিনল্যান্ড পরিবহন এবং তারপর আসে হলো শ্যামলী পরিবহন, শ্যামলী এনার ট্রাভেল। তো একে 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 হাত ধরে একের পর এক পরিবহন আসতে থাকে। এরপর আমাদের জন্মায় 1984 সালের দিকে হানিফ পরিবহন, যা বর্তমানে সময়ে তাকে রাজা এবং পরিবহন জগতের রাজা হিসেবে গণ্যমান্য করা হয়। হ্যাঁ, এখন আপনাদের মনে কথা আসতে পারে, যখন 1920 সালের দিকে এই বাস সার্ভিসটি চালু হয় তখনকার সময় কি বাস ছিল না? ভাই, তখনের সময় বাস ছিল না, তখনের সময় আর্মি ট্রাক যেগুলো যুদ্ধে অবশিষ্ট রয়ে গেছে সেইগুলো ট্রাকগুলো ঠিকঠাক করে যাত্রীদের যাতায়াতের জন্য আর কি এই সার্ভিসটা চালু করা হয় 1920 সালের দিকে এবং তাদের সর্বপ্রথম রোডটা ছিল ঢাকা টু নারায়ণগঞ্জ। সর্বপ্রথম এই রোডটা চালু করে, এরপর আস্তে আস্তে এইসব নতুন নতুন কোম্পানি ঢুকতে থাকে। তো আপনাদের মনে এখন অনেক প্রশ্ন থাকতে পারে, তো আমি এটা খুব শর্টভাবে আপনাদের বলে বোঝানোর চেষ্টা করেছি। এটা ভাই অনেক বড় স্টোরি ভাই, আমি যদি বলতে থাকি ভাই সারাদিনও শেষ হবে না। তো আমি আপনাদের শর্টভাবে একদমই সংক্ষেপে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করলাম। তো আমি জানি না কতটুকু আপনাদের বুঝতে পেরেছি বা আপনারা কতটুকু বুঝতেছেন। তো বাংলাদেশ ইতিহাসে সর্বপ্রথম 1920 সালে এই বাস সার্ভিসটি চালু হয়। আমি যতটুকু তথ্য পেয়েছি তার উপর ভিত্তি করে আপনাদের মাঝে এটা বললাম। হয়তো এর আগেও চালু হতে পারে, কিন্তু আমি যতটুকু তথ্য পেয়েছি তার উপর ভিত্তি করে আমি এই ভিডিওটা আপনাদের মাঝে তৈরি করে আপনাদের মাঝে আর কি জানানোর চেষ্টা করলাম। এবং 1972 থেকে 73 সালের দিকে সোহাগ পরিবহন, গ্রিনল্যান্ড এবং শ্যামলী এনার ট্রাভেল মতো এইসব পরিবহনের জন্ম, যা বর্তমান সময়ে লাক্সারি সেগমেন্টে বর্তমানে একে রয়েছে। তো এখন অনেক মনে অনেক প্রশ্ন থাকতে পারে যে তখনকার সময় বাস কিরকম ছিল বা ট্রাকগুলো কিরকম ছিল। তো তখনের সময় আমি যতটুকু তথ্য পেয়েছি তখনকার সময় আপনার যেরকম বর্তমান বাস রয়েছে সেই রকমই, শুধু সামনে ছিল আপনার ট্রাকের আগেকার এখনকার সময় টাটায় যেইগুলো ট্রাক ছিল আগেকার সময় সেই রকম শেপের আর কি বাসগুলো ট্রাকগুলো দিয়ে সার্ভিস দিত। তো আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না। তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদের মাঝে আরো একটু তথ্য জানার চেষ্টা করব। তো আজকে ভিডিও এই পর্যন্ত, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।